নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্লেন আবিষ্কার করেনি, কম্পিউটার আবিষ্কার করেনি, সেলাই মেশিন আবিষ্কার করেনি। তা বলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝেনি? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم بعثت أتمم لمكارم الأخلاق بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عذبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج
والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج بارك الله। বললাম ফুল সাউন্ড দাও, তুমি এসে আবার কমাইলে, আমার গলা বসে আছে, খালি পণ্ডিতি করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, প্রশংসা সেই মুনিবের যার হাতে আমাদের প্রাণ। সেই মুনিব কত মেহেরবান, আপনার আমার মতো মানুষকে তার ঘরে এনে বসিয়ে জুমার খুতবা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থমুকুট আল কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেইগুলো কি সামনে রেখে দুটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের কয়েকটা স্তর বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭০টা। এবার সেই ৭০টার ভিতরে প্রতিটি ঈমানের ৬টা ভাগ রয়েছে। আল্লাহর উপরে ঈমান, রসুলের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান আনা যত ফরজ, আল্লাহর জাত সিফাতের উপরে ঈমান আনা যত ফরজ, এটা দুজুমার আগে বলেছি, অতটাই ফরজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। ফেরেশতা আছে, এর উপরে ঈমান আনা ফরজ। কিতাব সত্য, তার উপরে ঈমান আনা ফরজ। তাকদীরের মালিক আল্লাহ, এর উপরে ঈমান আনা ফরজ। নবীজি কে? আমাদের জীবনের শেষ মানদণ্ডের 3টে প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন, মান নবিয়ুকা। আপনার আমার জীবনের সুখ শান্তির যে মানদণ্ডটা রয়েছে কবরের ভিতরে প্রশ্ন, সেই প্রশ্নের 3য় প্রশ্ন হচ্ছে মান নবিয়ুকা, তোমার নবী কে? নবীর পরিচিতি। আল্লাহ রসুল বলছেন, একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে। সেই দোয়াটা হচ্ছে রাদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন নবিয়া ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজিতু, আমি রাজি আছি, আমি সন্তুষ্ট আছি। আমার এই সন্তুষ্টের মধ্যে কোনো রকম কোনো কিন্তু নাই। আল্লাহকে রব রূপে মেনে নিয়েছি, আমার জিন্দেগির তিনি কেয়ারটেকার। এবং ইসলাম আমার ইজিম, ইসলাম আমার মতবাদ। তৌহিদবাদের ওপরে আমি একত্ববাদের ওপরে থাকব, আমি বহুত্ববাদকে গ্রহণ করব না, ইসলামের ছায়াতলে থাকব, আমি মেনে নিয়েছি। সেই সাথে আমার জীবনের আইডিয়াল, আমার জীবন গাড়ির কিভাবে চালাবো, তার স্যাম্পেল, তার আইডিয়াল, তার আখলাক, কোন চরিত্রে আমি গেলে ইসলামের মধ্যে থাকতে পারবো এবং কোন চরিত্রটাকে আল্লাহ গ্রহণ করেছেন,
এ বিষয়ে আমরা মেনে নিয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্লিয়ার। এখন আপনাদের সামনে যে বিষয়টা আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে, তিনি কেন? প্রথমে একটা গ্রুপ দুটো ভাগ হয়ে যাচ্ছে। মুসলিমদের ভিতরে কিছু হতভাগা মুসলিম আছে যারা বলছে তিনি নূরের তৈরি। এ বিষয়টা নিয়ে আজকের এই জুমার খুতবাতে আলোচনা করার কোনো প্রয়োজন করে না। তার মানে এই জুমার মসজিদ আমরা যতগুলো আছি আমাদের 100% আমরা এর উপরে বিশ্বাস তিনি আদম সন্তান, তিনি মাটির তৈরি, তিনি মারা গেছেন। যেভাবে কবরে একটা জান্নাতি থাকে সেইভাবে তিনি আল্লাহর হেফাজতে আছেন। তিনাকে যেটা শোনানো হয় তিনি সেটা শোনেন আল্লাহর মাধ্যম দিয়ে, যেটা আল্লাহ তিনাকে শোনান না সেটা শুনতে পাবেন না। তিনি আমাদের মাঝে হাজির নাজির নন, তিনি আল্লাহর আয়ত্ত অধীনে রয়েছেন এবং সম্মানী জায়গায় আছেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে কিয়ামতের মাঠে শাফাআতের দায়িত্ব দেবেন। এটা রেজুলেশন হয়ে গেছে, শুধু তিনাকে চেয়ে নিতে হবে এবং তিনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন আল্লাহ। কিয়ামতের ময়দানে সব থেকে উচ্চ পর্যায়ে জায়গাটা তেনাকে দেওয়া হবে, এটা আমাদের পরিচিতি তেনার সম্পর্কে। অতএব নূরের তৈরি অমুক তসুক এই দিক দিয়ে সময় কাটিয়ে আর লাভ নাই। এগুলো যারা ভেজাল নিয়ে দুনিয়া করছে তারা করুক। রাসূলুল্লাহ সাল্লামকে নূরের তৈরি বললে ওনার দাম বাড়ে না, বরং দাম কমিয়ে দেওয়া হয়। নূরের তৈরি হচ্ছে ফেরেশতা, তাদের কোনো সেকশন নাই, তাদের কোনো লিঙ্গ নাই, তারা পুরুষ নয়, তারা নারী নয়। অথচ বিশ্বনবী তিনি পুরুষ ছিলেন, তিনি কয়েক নারীর স্বামী ছিলেন, তিনার সন্তান হয়েছে, তিনি কারো সন্তান ছিলেন, তিনারও কেউ সন্তান হয়েছে, তিনি কারো শ্বশুর ছিলেন, তিনিও কারো জামাই ছিলেন। আমাদের যেমন দুনিয়া করতে গেলে শ্বশুর জামাই হয়ে তিনি সংসার জগতে বিজনেস করেছেন, ঘোড়ার বিজনেস করেছেন, বকরির বিজনেস করেছেন, তিনি ছাগল চড়িয়েছেন, তিনি আমাদের মতো দুনিয়ার জীবিকার ওপরে কাজ করেছেন, হালাল উপার্জন করেছেন। তেনার সার্বিক সার্কুলার পৃথিবীর মধ্যে রয়েছে। এখন যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়েছি তিনার পরিচিতি কিছু আমি তুলে ধরতে চাইছি। তিনাকে প্রশ্ন করা হয়েছিল, তোমার আগমন কেন? উনি আসেননি, ওনাকে পাঠানো হয়েছিল। যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাই উনি বলেন আমাকে পাঠানো হয়েছে, বলিস তো আমাকে পাঠানো হয়েছে কেন? যে আমি পরিপূর্ণ উত্তীর্ণমা, যার মধ্যে 1% আমি শতকরা পার্সেন্ট ধরছি না, আমাকে কমতি করা হয়নি। লি মাকারিমাল আখলাক, চরিত্রের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে, চরিত্রের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। আমি মানুষকে মানুষ তৈরি করব। একটা হচ্ছে বডি মানুষ, আর একটা হচ্ছে মানসিকতার মানুষ। বর্তমানে মানুষ আর মানুষ নাই। একজন দর্শনের শিক্ষক ক্লাস 9-এ গিয়ে 200 ছেলের সামনে জিজ্ঞেস করছে যে ভারতবর্ষে মানুষের সংখ্যা কত? তো কেউ বলছে 125 কোটি, 140 কোটি, 139 কোটি, 135 কোটি। উনি বললেন একটাও না, ওটা লোক সংখ্যা। লোক সংখ্যা আর মানুষের সংখ্যা পার্থক্য আছে। ভারতের লোক সংখ্যা হতে পারে 125 কোটি, কিন্তু মানুষের সংখ্যা 100টাও নাই। তো তিনি মানুষকে মানুষ করেছিলেন, এই জন্য তিনি বলেছেন আমাকে চরিত্রের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। এখন একটা ছোট কথা বলতে গিয়ে বলতে হয়, এটা আমি আপনাদেরকে কিছু বলার জন্য বলছি, ভাবিয়েন না যে কাউকে আমি ছোট বা হেয় প্রতিপূর্ণ করছি। কোনো একটা বক্তা আজ থেকে 10-15 বছর আগে আমার আগে বক্তব্য রাখছেন এবং খুব সুন্দর, সত্যি তিনি ভালো বক্তা। তা তিনি বিজ্ঞানের সঙ্গে কোরআনকে সাজিয়ে নিয়ে যাচ্ছেন। একটা সময় তিনি বললেন এটা আবিষ্কার করেছে এই দেশ, এটা আবিষ্কার করেছে এই দেশ, যা ছিল কোরআনে। এটা আবিষ্কার করেছে এই দেশ, যা ছিল কোরআনে। ইংল্যান্ড এটা আবিষ্কার করলো, যা ছিল কোরআনে। খালি এটা এনে হাজির করছে। শেষকালে একটা কথার প্রতি আমার আপত্তি থেকে গেল। তিনি বললেন
যে বর্তমানে যারা বড় বড় আলিম সাইকুল হাদিস বুখারি পড়াচ্ছে, কলা কলা করে রাসূলুল্লাহ সাল্লাম করে পড়িয়ে দিল, কোরআনকে তেলাওয়াত করে পড়িয়ে দিল, অথচ এরা আজ পর্যন্ত কিছু আবিষ্কার করতে পারেনি। এরা খায় আর ঘুরে বেড়ায়, ভুঁড়ি ভোজন করে। ভাষাটা অনেক ছোট কথা বললো আর কি। এরা ভুঁড়ি ভোজন করে, খায় আর ঘুরে বেড়ায়। ইংল্যান্ড কোরআন থেকে আবিষ্কার করলো, আমেরিকা করলো, জাপান করলো, জার্মান করলো, কিন্তু এরা পারলো না। গোটা কোরআন তর্জমা করলো, তফসির করলো, কিন্তু আবিষ্কার করতে পারলো না। সত্যিই তখন ইয়ং ছিলাম। এখন যদি 50 বয়স হয়, তখন 35 বয়স, 15 বছর আগে যদি হয়, তা আমি বললাম আপনার একটা কথার প্রতি আমার আপত্তি আছে। কোরআনে একটা যদি ছুঁচ আবিষ্কার করার কথাটা আসতো, তাহলে প্রথমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আপনি আমার এটাকে কেটে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্লেন আবিষ্কার করেনি, কম্পিউটার আবিষ্কার করেনি, সেলাই মেশিন আবিষ্কার করেনি, তা বলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বুঝেনি? আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দেন। অথচ কোরআনের প্র্যাকটিক্যাল বলা হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কে বলেছেন? না, আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। গোটা কোরআনটা কার চরিত্র? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আম্মা জান আয়েশা বলছেন, যদি কাগজের কোরআন দেখবে, লিপিবদ্ধ কোরআন দেখবে তো মসজিদে নববীতে দেখো, আর জীবিত হাত পাওয়ালা কোরআন দেখবে তো আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো। তো তিনি তো কিছু আবিষ্কার করলেন না, তাহলে তিনি কি এই মৌলবীদের গ্রুপে পড়লো? আপনি এই কথাটা বলে স্টেজ থেকে নামবেন। কে কি আবিষ্কার করেছে এটা আমার দেখার দরকার নেই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে চাইছেন বলেন। ছেলে মানুষ ছিলাম, সামনে সামনে আক্রমণ করা এটা আমার ত্রুটি হয়েছিল, আজকে বুঝছি, কিন্তু তিনি উত্তর দিতে পারেননি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আবিষ্কার করেছে, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত এই মিম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিলাম, কোনো শিক্ষক পারবে না এটা আবিষ্কার করতে, কোনো শিক্ষক পারবে না। তিনি এমন একটা মেশিন আবিষ্কার করে গেছেন, তিনার হাতের ছাওয়া এমন ছিল, চোর, লম্পট, দাগাবাজ, বেঈমান, লুচ্চা, মাতাল, জুয়ারি, তার স্পর্শে জান্নাতি হয়েছে, রাদিয়াল্লাহু আনহু হয়েছে। একটা দেখি দেখ চ্যালেঞ্জ করে। কম্পিউটার আবিষ্কার করেছে বর্তমান বিজ্ঞানী, এটা আমি মেনে নিব, শুধু একবার মানবো না, আপনি 100 বার বলবেন তো আমি 1000 বার মানবো, কিন্তু অপারেটর চোর, এই অপারেটরকে মানুষ বানানো যায়নি। আজকে পঞ্চায়েতে পঞ্চায়েতে কম্পিউটার ঢুকে গেছে হিসাব রাখার জন্য, কিন্তু অপারেটর এমনভাবে চুরি করছে, কম্পিউটার নিজে তাল পাচ্ছে না যে আমি মানুষের হাতে পড়েছি না জানোয়ারের হাতে পড়েছি। আর বিশ্বনবীর জামানায় কম্পিউটার ছিল না, কিন্তু আমানতদারি ছিল। এমন মানুষ তৈরি করে গেছিল, একটা 4 আনা ক্ষুদ্র এদিক থেকে ওদিক হয়নি। যখন কেসরার বাদশাকে বিজয়ী করলো, যখন রোম সম্রাটকে বিজয়ী করা হলো, তখন সাহাবারা জালা মাজমাইনা শুধু কেজি নয়, টন টন সোনাকে নিয়ে এসে বাইতুল্লাহ বা মসজিদে নববীতে বাইতুল মালের সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই সোনা এক তিল একটা সর্ষে বারাবার এদিক থেকে ওদিক হয়নি। তিনি আবিষ্কার করেছিলেন অমানুষকে মানুষ। তিনি বলেছিলেন আমি এসেছি মানুষকে মানুষ বানাতে। আজকে প্লেন হয়েছে, আজকে রকেট হয়েছে, আজকে কম্পিউটার হয়েছে, কিন্তু মানুষ অমানুষ হয়েছে, মানুষগুলো অমানুষ হয়েছে। যে কলেজ থেকে, যে ভার্সিটি থেকে বিজ্ঞান সার্চিং করে তাদেরকে গবেষণাগার থেকে বড় বড় বিজ্ঞানী বানানো হচ্ছে, ডাক্তার বানানো হচ্ছে, ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে, কিন্তু তাদের চরিত্রের ব্যাপারে গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না। একটা ডাক্তার, সে MBBS ডাক্তার, এটা আমি মেনে নিতে পারবো, আমার কোনো মানতে অসুবিধা নেই। সে MD করেছে, সেটাও আমি মানতে পারবো। সে FRCS করেছে, সেটাও আমি মানতে পারবো। সে সার্জারি শিখেছে, এটাও আমার মানতে অসুবিধা নেই, কিন্তু সে মানুষ হয়েছে কিনা এ ব্যাপারে আমার পূর্ণাঙ্গ সন্দেহ থেকে গেছে। বিশ্বনবীজি কি জিনিস ছিলেন এ ব্যাপারে আমাদের কোনো পরিচিতিই নাই। তার ব্যাপারে আমরা আমাদের মতো 3.5 হাত মানুষ ধরে ভেবে রেখে দিয়েছি। সবথেকে বড় সুদের ব্যবসায়ী হযরতে আব্বাস, তার নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই লেগেছে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া তার হাতে পড়েছে। সবথেকে বড় মদের বিজনেস আব্দুর রহমান ইবনে আউফ, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছোঁয়া লেগেছে, তার নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। তিনাকে কেন পাঠানো হয়েছিল? কোন শিক্ষক ছিলেন তিনি? তিনি ছিলেন চরিত্রের মেসেঞ্জার, তিনি ছিলেন মানুষকে মানুষ বানানোওয়ালা।
আজকে বড় বড় ভার্সিটি হয়েছে, কিন্তু মানুষকে মানুষ বানাচ্ছে এ ব্যাপারে আমার অনেক সন্দেহ থেকে গেছে। কয়েকটা ডাক্তার ধরা খেয়ে গেল, চরিত্র নোংরা হয়ে গেল। জি, এত নোংরা কথা যা মিম্বারে বলা যাবে না। পেশেন্টের সঙ্গে যে ব্যবহারগুলো করছে তারা। ডাক্তার হওয়া বড় আসান, ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম মাতাল। মোহতারাম ভাই আজিজ ও বুজুর্গদোস্ত, এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্ববাসী, আমি নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, শুধু পাঠাইনি, আমি আমার প্রিয়তমা, আমি আমার প্রিয়তো জান্নাত, যেটাকে আমি ভালোবেসে বানিয়েছি, ওই জান্নাতে কে কে ঢুকবে, কাকে কাকে ঢোকাবো, তার একটা স্যাম্পেল আমি পৃথিবীতে চলমান পাঠিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যতজন মিলবে, তার চরিত্রের সঙ্গে চরিত্রের সামঞ্জস্যতা যতজন আসবে, সমস্ত জন আমার প্রিয় হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বু, যদি তোমরা চাও মহব্বত করব কাকে? আল্লাহকে, আল্লাহর প্রিয়জন হব, আল্লাহর হৃদয়ের মানুষ হব। আল্লাহ তার রসুলকে বলছে বলো, কুল মানে বলো, ফাত্তাবিউনি, ইত্তিবা করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে আল্লাহকে ভালোবাসতে হবে না। আল্লাহকে ভালোবেসে তুমি তর পাবে না, কোলাতে পারবে না, গভীরে পৌঁছাতে পারবে না, বরং আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। তিনি কে ছিলেন? তিনি কত দামি ছিলেন? আপনার আমার ব্রেন কম্পিউটার তিনার দাম মেপে দিতে পারবে না। জি ভাই, তিনার প্রত্যেকটি শব্দ, ভাষা, চলা ফিরা, উঠা, লেনদেন সবগুলি আমাদের জন্য আইডিয়াল। আমি আজ থেকে 15-20 বছর আগে একটা হাই স্কুলে গেছিলাম হুগলি জেলায়, বিশ্বনবীর ব্যাপারে কথা বলা। ওখানে নবী দিবস ছিল। তখন অত বুঝতাম না, ছেলে মানুষ, 32-33 বয়স। তো সবাই 10 মিনিট 15 মিনিট, ছাত্ররা, প্রিন্সিপাল, এবারে হিন্দু মুসলিম ফুল প্যাক হয়ে আছে, লোকও প্রচুর ছিল দিনে। আমি 20 মিনিট কথা বলেছিলাম। তো 20 মিনিটে কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাম বিবিদের কাছে প্রিয় স্বামী ছিলেন। বিবিরা বলেছেন এত প্রিয় স্বামী কেউ পেয়েছে কি জানি না। সৈন্যরা বলেছেন এত দামি সৈন্য পৃথিবীর বুকে আর জীবনে দেখিনি কমান্ডার। শিশুরা, যার নাবালক, তাদের সঙ্গেও তিনি সার্ভিস দিয়েছেন খেলাধুলাতে, ধুলো মাটি নিয়ে, আমরা যেটা পারবো না। শিশুরা জানতেন উনি আমাদের খেলার সাথী। মহিলাদেরকে তাদের মতো করে দ্বীনি তালিম দিয়েছেন তিনি, সার্বিক সার্কুলার দিয়েছেন। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলছেন কাকে পাঠালাম জানো? এ ব্যাপারে তোমরা জানো কি? সে কে? সে কত দরদি তোমাদের? সে কত দরদি আর সে কে, তার পরিচিতি জানো? ভাইরা আমার, আল্লাহ বলছেন আমি তোমাদের ভিতর থেকে
তোমাদের ভিতর থেকে মানে আদম সন্তানের ভিতর থেকে তোমাদের কাছে একটা নবী পাঠালাম। সেই নবীটা হচ্ছে উম্মি। উম্মি মানে নিরক্ষর কিন্তু অশিক্ষিত নয়, তিনি উম্মি। তিনাকে আমি পাঠালাম, তিনি কি করবেন? তোমাদের মতো নোংরা মানুষগুলোকে ধরে নিয়ে এসে উযাক্কিহিম, তিনি পবিত্র করবেন। তোমাদের গায়ে শিরকের মতো নোংরা লেগে আছে, তৌহিদের পানি দিয়ে গোসল করে তোমাকে পবিত্র করবে। তোমার শরীরে বেদাতের মতো নোংরা লেগে আছে, তিনি তোমাকে গোসল করাবে, সুন্নতের পানি দিয়ে ঠিক জায়গায় দাঁড় করাবে। শুধু তাই নাই, এবং তোমাদেরকে হিকমতি শিক্ষা দেবে। তিনাকে কৌশলবিদের আমি বড় জ্ঞান এবং মেসেঞ্জার, তার ভিতরে বড় আমি জ্ঞানের হিকমতের ভান্ডার দিয়েছি, সেটাও তোমরা পাবে। এবং তোমাদেরকে তালিম দেবে কিতাবের, তোমরা কিতাব পড়বে তার কাছে। তিনি নিরক্ষর কিন্তু তোমাকে পরিপূর্ণ কিতাবের জ্ঞান দেবে। এটা আমি আল্লাহর কুদরত। একজন নিরক্ষর কোনোদিন কিতাবের জ্ঞান দিতে পারে, এটা আমি আল্লাহর কুদরত, তোমরা দেখবে। এবং তোমাদের মতো গুমরাহি বন্য পশুগুলোকে একটা স্তরে দাঁড় করাবে এবং তোমাদের সম্মান বাড়বে। দেখেন তার ডিউটি। জি, তিনার হিকমত কেমন? যে একটা জিনিসের দুইটা মাথা। এখন যদি প্রশ্ন করি, ধাঁধা, একটা জিনিসের দুইটা মাথা, কোন জিনিসের আবার দুটা মাথা হয়? হয় বেশ কিছু জিনিস আছে যার দুটো মাথা হয়। জি, তো তিনি কেমন হিকমতওয়ালা? যেদিন বিশ্বনবী আম্মা জান আয়েশার সঙ্গে বাসর ঘরে গেলেন, তিনি কেমন বিবিদের প্রিয়া স্বামী ছিলেন। বিবিরা নিজে বলছেন, তিনি আসার পর একটা রশিকে একটা জায়গায় আটকে দিলেন। আটকে দেওয়ার পর বলছে, আয়েশা দেখেন তিনার ক্লাসটা কেমন প্র্যাকটিক্যাল ক্লাস চলছে দাম্পত্য জীবনের। আয়েশা তুমি ওই মাথায় ধরো, আমি এই মাথায় ধরি। রশির দুইটা মাথা, দুইজন দুই দিকে ধরে টান মারে, রশি না ডানে আসে না বামে যায়। বিশ্বনবী বললেন, আয়েশা রে তুমি ওই মাথাটা ছেড়ে দাও, এই মাথায় তুমি চলে এসো। আসার পর চলো একটা মাথাতে চারটা হাতে দুইজনে টান মারি। যখন একটা মাথাতে চার হাতে দুইজন টান মারলো, দড়িটা আস্তে 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 গুটিয়ে গেল। নবীজি এবার ক্লাস শুরু করলেন, আয়েশা দড়ি থেকে তুমি কি জ্ঞান পেয়েছ বলো, এই টানাটানির মধ্যে কি জ্ঞান রয়েছে বলো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। নবীজি বললেন, আয়েশা রে একটা দড়ির দুইটা মাথা, একটা বালিশে দুইটা মাথা, এরই নাম দাম্পত্য জীবন। আজকে একটা কম্বলে দুইটা মাথা, একই লেপের ভিতরে দুইটি মাথা, একটা দড়ির দুইটা মাথা মিলে গেল, দেখো কত সুন্দর। কিন্তু দড়ির দুই মাথায় যদি দুই দিকে দুইজন টানে, দড়ি কোনো দিকে যাবে না, দড়ি আটকে যাবে। একটা বালিশের দুইটা মাথা যদি দুই মতের হয়ে যায়, তাদের জীবন কাটবে না, জ্বলে যাবে, তারা জীবনকে আনন্দে অতিবাহিত করতে পারবে না। তুমি যেমন একটা মাথাকে ছেড়ে দিয়ে আমার দিকে চলে এলে, স্ত্রী যদি তার মন মানসিকতাটাকে নিয়ে এসে স্বামীর দিকে উজাড় করে দেয়, আপনি যেটা করবেন ওটাই ঠিক, আমি তো আপনার অনুগত্যশীলা, আপনার ছায়াতেই আমি জীবনটা কাটাতে চাইছি, এটা যদি কোনো স্ত্রী করে, দড়িটা যেমন ধীরে 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 গুটিয়ে গেল, না জানি কতদিন আমরা বাঁচব, জীবনটা আনন্দে হাসিতে গুটিয়ে যাবে। এরই নাম দাম্পত্য জীবনের শিক্ষা। এই উঁচু মানের শিক্ষা, এই হিকমত কে দিয়েছেন? যিনি দিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এরপরে চলেন তিনি বিবিদের সাথে কেমন স্বামী ছিলেন। এক একটা বিবি এক এক ধরনের বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা যখন বাসর ঘরে যান, লুআবুহা মাহা,
2টি গুঁড়িয়া সাথে নিয়ে গেছিলেন। হাদিসের মধ্যে এসেছে 2টি গুঁড়িয়া মানে 2টা পুতুল সাথে করে নিয়ে গেছেন। বিশ্বনবী বললেন, আয়েশা রে তুমি ওই 2টাকে রাখো। বলে, জি ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার খেলার সাথী। তার মধ্যে একটা ঘোড়া করেছে, তার আবার 2টা ডানা। বিশ্বনবী বললেন, আয়েশা ঘোড়ার কি কোনো দিন ডানা হয়? বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সুলাইমানের ঘোড়া কেমন করে আসমানে উঠত? এই কথা বললেন। নবীজি মুচকে হাসলেন, বলে ওটা রাখো, এখন তোমার সঙ্গে আমার অনেক কথা থেকে গেছি। নবীজি বলছেন, আয়েশা তুমি তো বড় খেলাধুলাই দেখি, তোমাকে আমি যখনই দেখেছি খেলাধুলার মধ্যে তুমি রয়েছো, তোমাকে কি খেলতে ভালো লাগে? বলে, জি হ্যাঁ ভালো লাগে। বলে, চলো তাহলে তুমি আর আমি একবার প্রতিযোগিতায় নামবো, একবার দৌড়বো, কে কেমন খেলতে পারে দেখি। জীবনে কোনোদিন বিবির সঙ্গে দৌড়েছেন কি বলেন? আল্লাহর নবী একবার নয় 2বার দৌড়েছেন। এবার আম্মা জান আয়েশা পাতলা মানুষ, ছেলে মানুষ, 9 বছর বয়স, 9 বছরে বাসর ঘরে গেছিলেন। আর এই রকম একটা পাতলা ছেলে মানুষ, বিশ্ব নবী 360টা পুরুষের ক্ষমতা তার বডিতে আল্লাহ দিয়েছিলেন, তারপরও তিনি শরীরটাকে ঢিলা করলেন। তিনি একজন মিলিটারি মেজর, যেনার আঙ্গুলের ইশারায় কয়েক হাজার মিলিটারি কাঁপে, যেনার আঙ্গুলের ইশারায় কেসরা কাসরার বাদশাহ রোম সম্রাটকে কাঁপিয়েছেন। এই রকম একজন বীর পুরুষ, তিনি কত হিকমত রাখলেন যে শিশু মনে কষ্ট দেওয়া যাবে না, শিশু মনকে কষ্ট দেওয়া যাবে না। তাই তিনি একটু হালকা করলেন। আম্মা জান আয়েশা আগে বেড়ে চলে গেলেন। আগে বাড়ার পর ছোট ছেলে যেমন হাতে টানা মারে, ওইভাবে বিশ্ব নবীকে তিনি অনেকগুলো কথা বলেছিলেন। কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে হেরে গেলেন, আপনি সৈন্যের মেজর, আপনি মিলিটারি মেজর, আপনি আমার কাছে হেরে গেলেন, আমি তো জিতে গেলাম, আপনি তো আমাকে পারলেন না, আমার সঙ্গে ছুটে পারবেন না। বিশ্ব নবী মুচকে মুচকে হাসলেন যে আমি আয়েশাকে আনন্দ দিতে পেরেছি, এটাই আমার কাছে বড় কাম্য। ওই আম্মা জান আয়েশার বয়স যখন 17 ক্রস, 18 বছর বয়স, বিশ্বনবী পৃথিবী থেকে চিরবিদায় নিচ্ছেন এবং আম্মা জান আয়েশার বয়স তখন রানিং 17 প্লাস 18 ঘরে চলছে। একটা যুদ্ধে সফরে গেছিলেন, যখন গভীর রাত, চাঁদনি রাত, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমরা একটু দ্রুতভাবে আগিয়ে চলো, আমি তোমাদের মাকে নিয়ে একটু পেছনে থাকবো, তার সঙ্গে আমার পার্সোনাল কাজ আছে। সাহাবীরা আগিয়ে গেলেন, একটু দূরবর্তী যখন চলে গেলেন, বিশ্বনবী কথাটা তুললেন, আয়েশা তোমার সঙ্গে আমি একবার দৌড়েছিলাম, এটা কি তোমার মনে আছে? বলে, রাসূলুল্লাহ খুব সুন্দর মনে আছে, আমি হারিয়ে দিয়েছিলাম। বলে, ওটা তো শোনার চেষ্টাই করছি, তুমি হারিয়ে দিয়েছিলে, তবে আমার হৃদয় চাইছে আর একবার তোমার সঙ্গে আমি এই মরুভূমির বালিতে ধরে নিব। 2 জন দৌড়তে শুরু করলেন, বিশ্বনবী আগে বাড়লেন, আম্মা জান আয়েশা পেছনে পড়ে গেছেন। তখন আমাদের মা শরীরটা মজবুত হয়ে গেছে, পূর্ণাঙ্গ শরীরে এসে গেছেন। আম্মা জান পেছনে পড়ে গেলেন, মা জান যখন পেছনে রয়েছেন, বিশ্বনবী সামনে আগে গেছেন। এবার নবীজি রিটার্ন হলেন, মুখটা ফিরিয়ে আয়েশাকে কথা বলতে যাবে, আমি তোমাকে হারালাম, আমি তোমাকে হারালাম, এই কথা বলতে যাবে, তার আগে আম্মা জান আয়েশা মুখ খুলে দিলেন। খুলে দিয়ে বলছে, রাসূলুল্লাহ একবার আমার আর একবার আপনার ড্র হয়ে গেছে, কিছুই বলবেন না। আম্মা রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে তুমি এতটাই চালাক, আমাকে কিছুই বলতে দিলে না, আমার মুখ থেকে ভাষা বের করতে দিলেন না। এ ছিল তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক। চলেন একবার শিশু জগতে চলে যাই। বিদেশ থেকে 4 জন পর্যটক এসছেন, রসুলের সঙ্গে গভীর আলোচনা করবেন, বহুত গভীর আলোচনা। পর্যটনরা এসে মসজিদে নববীতে বসেছেন, মসজিদে নববীতে আলোচনা শুরু হয়ে গেছে, দেশ বিদেশে পণ্য বিজনেস, ইসলাম কোথা কিভাবে পৌঁছাবো, এটা 4টিখানি কথা নয়। ইসলাম নিয়ে ইহুদি নাসারা বেঈমানরা রসুলের সঙ্গে আলোচনায় বসেছে। এই অবস্থায় তিনি রয়েছেন, গভীর আলোচনায় রয়েছেন, এত আলোচনায় গভীরভাবে ডুবে গেছেন। সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনরা সব নীরবতা পালন করে রয়েছে। এরই মধ্যে 2টি ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা ছেলে ধুলোবালি নিয়ে খেলছিল।
উঠে এসে বলছে, আজকে আমাদের খেলার সাথী এই টাইমেই খেলে আমাদের সঙ্গে, নবী মুহাম্মদ কেন খেলতে এলো না? দুইজন ছেলে মসজিদে এসে হুটপাট করে ঢুকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসেন, খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আলোচনায় গভীর পড়ে গেছি। বিশ্বনবী ইশারা করলেন, তোমরা যাও, আমি আসছি। পর্যটকদের সঙ্গে কিছু কথা আলোচনা করার পর দয়ার নবী আবার গিয়ে ছেলেগুলোর সঙ্গে মাটিতে বসে বসে খেললেন। তিনি কি ছিলেন, কত দামি ছিলেন, তিনি সকলকে সার্ভিস দিয়েছেন। এরই মধ্যে একজন মহিলা কোলে শিশু নিয়ে মসজিদে নবীতে হাজির হয়ে গেছেন। তার কারণ তেনার মনের আকাঙ্ক্ষা, আমার সন্তানটা একবার আখিরি পয়গম্বরের কোলে দিব। এটাই তিনি একবার খালি দেখেছেন। দেখার পরে আর দ্বিতীয়বার তিনি তার দিকে তাকাননি, কারণ ব্যস্ততায় পড়ে গেছেন। আর মেয়েটা অনেকক্ষণ থাকার পর সে বিদায় হয়ে চলে গেল। তার মনে কষ্ট হলো, আমি যেটা চেয়েছিলাম পেলাম না, আমার দ্বারা আমার শিশুটা রসুলের কোলে একবার উঠল না। কিন্তু বিশ্বনবী কত তীক্ষ্ণতা ছিল, কত তিনি তার সফটওয়্যার কত মজবুত ছিল, তিনি স্মরণ শক্তিতে কত মনে রাখতেন। তিনি আসরের সলাত পরে সন্ধ্যার দিকে ওই মহিলার বাড়ির দরজায় গিয়ে বলছে, মা, তোমার ছেলেটা আমি কোলে নেওয়ার জন্য তোমার দরজায় এসেছি। মেয়েটি অবাক, বিশ্বনবী আমার দরজায়? বলে, মা, তখন আমি পর্যটনদের সঙ্গে এত ব্যস্ত ছিলাম, তোমাকে সময় দিতে পারিনি, এখন আমি তোমার কাছে এসেছি, তোমার শিশুটা আমার কোলে দাও। আমি একবার তাকে আদর করে নিই। এর নাম ছিল বিশ্বনবী। শুধু তাই নয়, চলেন সৈন্য জগতে যদি যায়, জিহাদের ময়দানে সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনেরা বলছেন, বিশ্বনবীর চাউনি এবং তার প্রাণ পরিকল্পনায় পৃথিবীর কোনো সৈন্য পারেনি। এখন যদি রোম সম্রাটের ব্যাপারে কথা বলতে যাই, 2 ঘন্টা লাগবে। কি করে মুতার যুদ্ধ সেখানে সংঘটিত হলো? মুতার যুদ্ধ সংঘটিত হওয়ার ছোট একটা কারণ আপনাদেরকে বলে দিই। দাদাগিরি যেমন আমেরিকা করছে, সেই জামানার রোম সম্রাট বিশ্বকে দাদাগিরি করত। তারই কাছে এমন কানে খবর পৌঁছে গেল, তুই সারা দুনিয়াকে হারিয়ে চলে এসেছিস, মক্কাতে এক উদীয়মান শক্তি এসেছে, কয়েকটা সাহাবীকে নিয়ে এসে শক্তি দেখাচ্ছে, তুই কি তাকে পারবি? বলে, চল, তাকেই একবার আক্রমণ করা যাবে। হঠাৎ করে আক্রমণের সিদ্ধান্ত নিল। বিশ্বনবীর কাছে খবর পৌঁছালো মসজিদে নববীতে। তিনি সাহাবীদেরকে দিয়ে ডেকে দিলেন, সংসদ ডেকে দিয়ে বলছে, কে কে যাবে বলো। এ ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, তোমরা বেরিয়ে যাও, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, যে হালাতে আছো তোমরা মুতার প্রান্তে পৌঁছে যাও। কারণ জর্ডান বর্ডারে তখন ফিলিস্তিন, রোম এবং আপনার আফগানিস্তান সব একসঙ্গে ছিল, তারা এসে আক্রমণ করবে। বিশ্বনবী মাত্র 30,000 সৈন্যকে নিয়ে গিয়ে 1.5 লক্ষকে ঘর ঢুকিয়ে দিয়েছেন। প্রাণ পরিকল্পনা, বাদশার সমস্ত মুকুট সোনা দানাকে নিয়ে এসে মসজিদে নববীতে রেখেছেন। শুধু নবীজি সম্পর্কে বলতে গেলে শেষ করা যাবে না বন্ধু। তিনি শুধু শিশুদের সঙ্গে নয়, বাচ্চাদের সঙ্গে নয়, মহিলার সঙ্গে নয়, সার্বিক তিনি সার্কুলার দিয়েছেন। এরই নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চলেন, তিনি বক্সিং প্লেয়ার ছিলেন, পৃথিবীর কেউ তার সঙ্গে পারবে না। একজন বেঈমান বলেছিল, নবী মুহাম্মদ যদি আমাকে হারিয়ে দিতে পারে আমি কালেমা কবুল করে নিব। বিশ্বনবী তুলনামূলক তার থেকে চেহারাতে অল্প ছিল, তাই তার আইডিয়া ছিল নবীকে ধরে তুলে আছাড় মারব। বেঈমানকে বিশ্বনবী 3টা আছাড় এমন মেরেছিল, দুনিয়াটা তার কাছে চাঁ 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 করে ঘুরছিল। হায় রে, কার কাছে মার খেলাম, এত ছোট পাতলা মানুষ আমাকে 3বার আছাড় মেরে দিয়েছে। যেদিন উহুদের যুদ্ধ হয়, আল্লাহর নবীকে লক্ষ্য করে উবাই ইবনে খালদ বেঈমান প্রকাশ্যভাবে বর্ষা নিয়ে চলে আসছে, সরে যা, আমি এক্ষুনি মেরে ফেলবো নবী মুহাম্মদকে। আল্লাহর নবী বেশি কিছু করলেন না, সাইডে সাহাবীদেরকে বলে, সরে যাও, ওকে আসতে দাও, আমাকে একবার দেখিয়ে দাও আমি কেমন সৈন্য। একটা সাহাবীর কাছে বর্ষাটা কেড়ে নিয়ে আল্লাহর নাম নিয়ে মেরে দিলেন। বর্ষাটা বুকে লাগেনি, বর্ষাটা গলায় লাগেনি, বর্ষাটা মাথায় লাগেনি, শুধু এই গাল দিয়ে পার হয়ে গেছিল, চেড়াক করে সামান্য চামড়া কেটে গেছিল। এই চামড়া কাটার কারণে
বেঈমান গাধার ওপর থেকে, ঘোড়ার ওপর থেকে নিচে পড়লো, পড়ার পরে বিকট চিৎকার করছে, যে চিৎকারে জিহাদের ময়দান তোলপাড় হয়ে গেছে। অন্য কাফেররা এসে বলছে, এত কেন চিৎকার করছিস তুই? ওই দা ওই 2 খণ্ড হয়ে গেছে, ওই দুয়ার মাথা নাই, এদিক 5 খণ্ড হয়েছে, তোর মতো চিৎকার কেউ করে না। ওই অবস্থাতে বলছে, জানিস কি কে মেরেছে? জানিস কি কার হাতের মার আমার কাছে পড়েছে? বিশ্ব নবীর মার। এই বর্ষাটা আমার গাল দিয়ে চলে গেছে, আমি যে কষ্টটা পাচ্ছি তোরা জীবনে বুঝবি না। ওর বর্ষা তো দূরের কথা, যদি থুতু ফেলে দিত আমার মত হয়ে যেত। এত বড় সৈন্যের মার আমার ওপরে পড়েছে। ইনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যেদিন অস্তমিত হচ্ছেন, পৃথিবী থেকে বিদায় নেবেন, বিশ্বনবী এবার চলে যাবেন, আর পৃথিবীর বুকে থাকবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছে গিয়ে কাঁদতে শুরু করেছেন, আব্বা আপনার কি অনেক কষ্ট হচ্ছে? এটা ফাতেমার কথা। রবিজি বললেন, মা কেঁদো না, আজকের দিনের পর থেকে তোমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না। এটা আল্লাহ আমাকে দিয়েছেন। বন্ধুরা আমার, বিবিরা দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী অস্তমিত নেবেন, এবার পৃথিবী থেকে চলে যাবেন। জিবরাইল আমিন আগে গেলেন, আজরাইল বাইরে দাঁড়িয়ে আছে, গলিতে দাঁড়িয়ে আছে, কোনো পারমিশন নাই ভিতরে ঢোকার। আজরাইল এমন একটা ফেরেশতা যাকে গেট পাস নিতে হয় না, পৃথিবীর রাজা বাদশাহ ফকির সকলের ঘর ঢুকবে, ওর পারমিশন আল্লাহ থেকে করা আছে। কিন্তু এই আল্লাহ বলেছিলেন, আমার নবীর ঘর হুট করে ঢুকবি না, পারমিশন দিলে ঢুকবি, নচেত ঢুকবি না। আগে জিবরাইল গেলেন। জিবরাইল যাওয়ার পর বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন তিনি যেতেন, মতের 5 দিন আগে থেকে প্রতিদিন বিশ্ব নবীকে জিবরাইল দেখা করতে যেতেন, আর গিয়ে বলতেন, কাইফা ওয়াজাত ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন, আপনাকে আমি কেমন বুঝবো? 3 দিন আগে বিশ্বনবী বলছেন মাথার যন্ত্রণা বাড়তে রয়েছে, 2 দিন আগে, 1 দিন আগে মতের দিন, যেদিন মতের দিন সেই দিন আর কাইফা ওয়াজাত ইয়া রাসূলুল্লাহ জিবরাইল বলছেন না, বরং জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আর একজন ফেরেশতা এসেছে, আপনি পারমিশন দিলে তবে আপনার ঘরে আসবে, আপনি পারমিশন না দিলে সে আসবে না। নবীজি বললেন, আমি বুঝে ফেলেছি সে কে এসেছে, এটা আমার বুঝতে অসুবিধা হয়নি। তবে একটা কাজ করো, হে মুসলমান, ওরে ইমানদার, ওরে আজকের খোদবার মুসলমানেরা, নবীজি কে এই ভাষাটা থেকে একবার বোঝার চেষ্টা করেন। নবীজি ওই অবস্থাতেই বলছেন, জিবরাইল রে, আমি চলে গেলে আয়েশার কি হবে, হাসানের কি হবে, হোসেনের কি হবে, আলীর কি হবে, উম্মে কুলসুমের কি হবে, ফাতেমার কি হবে, এমন কথা তিনি ব্যবহার করেননি, বরং এই কথা বলছেন, জিবরাইল আমার যেতে অসুবিধা নাই, পারমিশন দিতে অসুবিধা নাই, তবে অতক্ষণ পর্যন্ত আমি বাড়ি ঢুকতে পারমিশন দিব না, ততক্ষণ পর্যন্ত যে আমার চলে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে কে থাকবে। জিবরাইল এই বার্তাটা আমার রবের কাছ থেকে তুমি এনে দাও। জিবরাইল চট করে গিয়ে আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে আমার আল্লাহ কথা দিয়েছেন আপনার উম্মতের সঙ্গে স্বয়ং রব থাকবেন। এমন সময় নবীজি বললেন, আমি রেডি হয়ে গেছি, ডাকো তুমি আগন্তুক মেহমানকে। যখন বিশ্ব নবীর কাছে এসে আজরাইল হাজির হয়ে গেলেন, বুকে হাতটা রাখলেন। বন্ধুরা আমার, নবীজি বলছেন, হে আজরাইল তুমি কি আমার বুকে মদিনার পাহাড়গুলোকে চাপিয়ে দিয়েছো? বলে, জি না, এটা শুধু আমার হাত। বিশ্বনবীর কষ্ট হয়েছিলেন, ওয়া হুয়া ইনদাল মাউতি ওয়া হুয়া ফিল মাউতি ইনদাহু কাদাহুন ফিহি মাউন সুম্মা ইয়াদখালাহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু ফাহুম্মা ইয়াকুলু আইন্নী আলা মুনকারাতিল মত শাকারাতিল মত সিদ্দাতিল মত গামারাতিল মত। আম্মা জান আয়েশা বলছেন, আমার বুকে নবীজি রয়েছেন, কেউ বলে এখানে, কেউ বলে বুকে, এইভাবে আম্মা জান আয়েশা ধরে আছেন, কলকল করে নবীজি ঘামছেন, আর ওই অবস্থায় তিনার পাশে একটা পেয়ালা রয়েছে, ওই পেয়ালাতে পানি ছিল, এইভাবে ইশারায় হাতটা ভরছেন, আর সেই ভিজে হাতটাকে নিয়ে সুম্মা ইয়ামসাহু উজুহাহু, এইভাবে চেহারাটাকে মুছছেন, আর মুছছেন আর বলছেন, আল্লাহুম্মা আহিন্নী আলা মুনকারাতিল মত
সাকারাতিল মত, সিদ্ধাতিল মত, গামারাতিল মত। হে আমার আল্লাহ, আমার মতের সপ্তাহে মতের কষ্ট, মতের মানে যত রকমের কঠিন অবস্থাগুলো আছে যেগুলো তুমি দিতে রয়েছো, দিতে থাকো। এটা আমি তোমাকে মানা করছি না, তবে আমি তোমার কাছ থেকে যেটা ভিক্ষা চাইছি, তুমি যত শক্ত মত দেবে তার থেকে বেশি সবরটা আমাকে দাও, যেটাকে আমি গ্রহণ করে নিতে পারি। এবার কেউ কেউ বলে সত্য মিথ্যা আল্লাহ জানে, কেউ কেউ বলে বিশ্ব নবী বলেছিলেন, আজরাইল রে, আমার সমস্ত উম্মতের কষ্টটা আমার ওপর দিয়ে নাও। বলে এটা হবে না। নবীজিকে চিনার চেষ্টা করেন, ব্যক্তিটা কে। তিনি বলেছিলেন, আমি যাওয়ার পর কে থাকবে। এত দরদি কে আছে? জি, এত দরদি কে আছে? আজকে আমরা রসুলকে চিনছি না, নবীজিকে চিনছি না, স্বাভাবিক মানুষ ভেবে নিয়ে দুনিয়া করছি। স্বাভাবিক মানুষ ভেবে নিয়ে কোনো একটা উম্মত এমন আছে যে আমার নবীর কাছে সে সকাল সন্ধ্যা 10 বার দরুদ পৌঁছায়। এটা কোনো দলিল দিচ্ছি না যে বুখারী মুসলিমে আছে যে 10 বার দেন, সকালে আর বিকালে 10 বার দরুদ পড়েন, দলিল নয়। কিন্তু আমি যখন মদিনায় গিয়ে জিয়ারাত করলাম 2 বার 3 বার, হাঁটু পায়ের অত্যন্ত ব্যথা, মন চাইছে তো যেতে পারছি না, তখন আমি ফতোয়া জিজ্ঞেস করলাম যে আমি আমার রসুলকে কিভাবে সলাত ও সালাম পৌঁছাবো। তো এ তো সহজ, কবরের কাছে গিয়ে যেটা পৌঁছানো, আপনি বাড়ি থেকে যদি দরুদ শরীফ পড়েন, সেই হাদিসের মধ্যে আছে আপনার 40টা লাভ হবে। একবার যদি দরুদ পড়েন 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে, 10টা আপনার সম্মান বাড়বে এবং আপনার উপরে 10টা রহমত নাজিল হবে। তাহলে 40টা নেকি। একবার যদি কেউ রসুলের উপরে দরুদ পড়ে তো আমার আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করে। এটা তো হাদিস। আপনি দরুদ পড়লেন, এটা জানবেন কি করে? সে বিকরের মাটিতে বসে আপনি দরুদ পড়বেন, হৃদয় থেকে মহব্বত দিয়ে আমার এই দরুদটা আমার রসুলের কাছে পৌঁছে যাক। শুধু দরুদকে পৌঁছানোর জন্যে আল্লাহ খাস ফেরেশতা রেখেছেন। সেই ফেরেশতা আপনার দরুদ সালামটাকে নিয়ে গিয়ে রসুল্লাহ সাল্লামকে একদম নাম ঠিকানা ধরে বলবে, বিকরে অমুকের ছেলে অমুক আপনার জন্যে সলাত ও সালাম পাঠিয়েছি। জি, আর একটা পরিচিতি আপনাদের সামনে তুলে ধরি, আজকের মতো শেষ করব। বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন, 7 তবক আসমান পার করে। জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, এখান থেকে আপনি আর আমি আলাদা, এখান থেকে আপনি আর আমি আলাদা। বলে, এই জিবরাইল, আমি যাব কি করে? বলে, আপনি আপনার আল্লাহর কুদরতে যাবেন, আপনার দোস্ত আপনাকে নিয়ে যাবে। তা আল্লাহ রসুল পড়তে শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তার মানে, হে আমার আল্লাহ, আমার মানসিকতা, আমার জানের, আমার মালের যতগুলি আমি ইবাদত করেছি ইখলাসের সঙ্গে শুধু তোমার জন্যে এটা তোমাকে হাদিয়া করলাম। তাহলে নবীজি মাল দিয়ে দিলেন আল্লাহকে, আল্লাহর যেটা দরকার। এবার আল্লাহ উত্তরে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমি তোমাকে রহমত, বরকত এবং শান্তি দিয়ে দিলাম, এটা আমার ভান্ডারে আছে। তুমি আমাকে ইবাদত দেবে, আমি রহমত, বরকত, শান্তি তোমাকে দিলাম। এবার রসুল খুশি হয়ে যাবেন, হাসবেন, আনন্দ করবেন। আমি আমার বন্ধুকে দিয়েছি ওর যেটা প্রাপ্য, আমার বন্ধু আমাকে দিয়েছে আমার যেটা প্রাপ্য। কিন্তু নবীজির পরিচয়টা নেন, হে তার উম্মত, ভালো করে নেন, মনকে খালি করেন, ব্রেনকে খালি করেন, সূক্ষ্মভাবে শুনেন, তবেই বুঝতে পারবেন। এখন আল্লাহকে
বিশ্ব নবী কি বলছেন, তার হৃদয়ের ভিতরে একটা কথা ঘুরপাক খাচ্ছে। আল্লাহকে প্রকাশ্যে বলতে হবে না, আল্লাহ বুঝতে পারছেন, তিনি আলিমুম বিজাতিস সুদূর, দিলের খবর জানেন। রাসূলুল্লাহ সাল্লাম তখন দিলে কি বলছিলেন, দিলের ভিতরে বলছিলেন, আল্লাহ আপনার এখানে আমি পৌঁছালাম, আপনার কাছে আমি আসলাম, আপনি আমাকে রহমত বরকত সালাম দিয়ে দিলেন, এটা তো বড় খুশির বিষয়। কিন্তু অগণন উম্মতকে আমি পৃথিবীর মাটিতে রেখে এসেছি, এবং আমি পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত, পশ্চিম দিকে যখন সূর্য উঠবে সেই পর্যন্ত আমার উম্মত অসংখ্য হয়ে যাবে, তারা কি কিছু পাবে না? তারা যদি না পায়, আমি কেমন করে তাদের প্রতিনিধি একা গ্রহণ করতে পারি? এটা আমাকে ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের দিলের কথাটা ধাবন করার পর রিটার্ন আল্লাহ আর একটা কথা বললেন, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। হে আমার নবী, আজকে মেরাজের দিনে তোমাকে আমি যে রহমত বরকত শান্তি দিলাম, এই দোকানগুলোর শাটার আমি তুলে দিয়েছি। শুনে লাও, তুমি মেরাজ থেকে চলে গেলে এই শাটার আর বন্ধ হবে না, এই শাটার খোলাই থাকবে। তোমার উম্মতদেরকে ঘোষণা করে দিও, ইবাদিল্লাহিস সলিহিন, যতজন ভালো ইবাদত করবে তাদের জন্যে এই রহমত বরকত শান্তি খোলা থাকবে। সেখানে গিয়ে উম্মতকে ভুলেনি। তাহলে আল্লাহ বললেন আর রসুল বললেন, দুজনা কথোপকথন হয়ে গেল। মধ্যেখানে জিবরাইল দেখছে, আমি কেন বাদ থাকি, আমি তোদের দুজনের মধ্যেখানে পিয়ন। জিবরাইল বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর জন্যে নামাজকে মেরাজুল মুমিন বলা হয়েছে। মুমিনের মেরাজ হচ্ছে সলাৎ। মানুষ যখন নামাজ পড়ে তখন আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ হয়ে যায়, মধ্যখানে কোনো ফেরেশতা থাকে না। যথেষ্ট কথা বলা হলো, একটা বাজতে চলেছে, আর আমরা সব বেয়াদব, তো বক্তারাই বেয়াদব, বেশি কথা হয়ে গেল। আজকে টোটাল আমার বক্তব্যের বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লামের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাম কেমন, তিনি কে বা কে ছিলেন, তার পূর্ণাঙ্গ পরিচয় আমাদের ভিতরে আসা, এবং তার প্রয়োজন, অপরিহার্য প্রয়োজন রয়েছে। তাকে ফলো করে চললে আমরা জান্নাত পাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লামকে ফলো করে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তিনার সুন্নতের উপর